ম্যাচে যদি ব্যাটসম্যান বলি তাহলে মিরাজের লাস্টের 6 মারাটা অবশ্যই। আর হচ্ছে ফার্স্ট ইনিংসে তাসকিনের ব্যাক টু ব্যাক 2 উইকেট নিয়ে নেওয়া, কারণ ওইটা যদি না নেওয়া লাগতো তাহলে হয়তো বা ডিএলএস মেথডে আমাদের স্কোরটা আরও বেশি বেড়ে যেত, তখন হয়তো বা 200 উপরে টার্গেট চেস করলো। বাংলাদেশ অস্ট্রেলিয়ার অহংকারকে তার একদম মাটিতে মিশিয়ে দিলাম আমরা। তো বাংলাদেশ ডে বাই ডে ভালো পারফরমেন্স করতেছে, এটা আসলে বড় দলের জন্য একটা থ্রেট। তো আমরা আশা করবো এই বাংলাদেশ এই পারফরমেন্সটা কন্টিনিউ করবে, বড় দল বাংলাদেশে আসবে, বাংলাদেশকে সমীহ করবে, বাংলাদেশ যাতে এই পারফরমেন্স আর বজায় রাখতে পারে, তো সেই আশায় আমরা করি। বেস্ট মোমেন্ট বলতে গেলে ওই শুরুর 3টা উইকেটেই বেস্ট মোমেন্ট ছিল আমার কাছে। শুরুতে প্রথম ওভার উইকেট এবং মুস্তাফিজের ডাবল উইকেট শুরুর দিকে, আর তাসকিনের শেষের দিকে সে ব্যাক টু ব্যাক উইকেট। তো সব মিলে আর কি ভালো, আর সৌম্য সরকার কামব্যাক করলো একটা ভালো ইনিংস খেলে। তো সব মিলে আর কি বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করলো, ভালো লাগছে খুব। জি, এটা তো অনেক অবশ্যই, এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয় যে অস্ট্রেলিয়াকে প্রথমবার আমরা 21 বছর পর হারাইছি, এরপরে এখন আমরা সিরিজ জিতছি। সামনে অবশ্যই প্রত্যাশা থাকবে হোয়াইট ওয়াশের, কারণ হোয়াইট ওয়াশ করলে বাংলাদেশের র্যাঙ্কিং অনেক আগে যাবে আসলে। তো বাংলাদেশের ক্রিকেটের সামনে 2027 সালটা ওয়ার্ল্ড কাপটা আশা করি বাংলাদেশের জন্য খুবই ভালো কাটবে। এমনিতে যাই খেলো, আজকে মিরাজ একটা দায়িত্বশীল ইনিংস খেলছে, শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এবং দলের জয় এনশিওর করে বের হয়েছে। এটা আসলে খুবই একটা ভালো দিক। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা আশা করব মিরাজ এরকম দায়িত্বশীল ইনিংস আরও খেলুক এবং তার পারফরমেন্স আরও বাড়িয়ে নেক। প্রতিটা ম্যাচে আমরা জয়লাভ করি এবং সামনে আমাদের ইন্ডিয়া সিরিজ আছে, ইন্ডিয়া সিরিজে আমরা ইনশাল্লাহ জিতবো এবং সামনে যে আমাদের টি-20 সিরিজ আছে সেটাও আমরা জয়লাভ করব। আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল সিরিজ জয়ের জন্য এবং অনেকই দরকার ছিল। যেভাবে বৃষ্টি হয়েছে আমি তো ভাবছি এত খেলা হবে না, এই যে প্যান্ট ভিজে গেছে, জুতা এখনও ভিজা, অনেক কষ্ট করে খেলা দেখছি, হিসাব করছি খেলা হবে না, তারপরেও খেলার জন্য বসে আছি, অনেক ত্যাগ স্বীকার করে আছি, তাই বাংলাদেশ দিন শেষে জয়লাভ করলো, খুবই ভালো লাগলো। বাংলাদেশের খেলা আজকে ওভারঅল ভালোই ছিল বলতে গেলে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের বোলিং, যেটা বাংলাদেশের শক্তির জায়গা। এছাড়া ব্যাটিংও বাংলাদেশ অনেকখানি উন্নতি করছে। বর্তমানে ব্যাটিং কোচ আশরাফুল মনে হচ্ছে অনেক কাজ করছে, তো সেই দিক দিয়ে ব্যাটিংও ভালো লাগছে আমার। মোসাদ্দেককে অনেক পরে বোলিং আনা হয়েছে, আমার কাছে মনে হয় এখানে ক্যাপ্টেন একটু মিস্টেক করে ফেলছে, কারণ মোসাদ্দেক আমরা দেখছি লাস্ট 2 ম্যাচও কত ভালো, মানে লাস্ট 2টা উইকেটের নিচে লাস্ট ম্যাচে সে খুব ভালো বল করছে, কোনো লিকে আউট করছে, এরপর হচ্ছে গিয়ে আপনার ম্যাট ট্রেনশোকে আউট করছে। তো সেই হিসেবে মিনিমাম 30 ওভারের পরে আনা উচিত ছিল। মাঝখানে যখন 20 ওভার আমাদের প্রায় উইকেট যাচ্ছিল না, তখনই আনা উচিত ছিল। তো এই দিক দিয়ে কিছুটা মিস্টেক করছে মেহেদী মিরাজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।